জানি না, এবার আমি দেখলাম যে অনেক ক্রিটিকরা যারা কিনা সিনেমা সাধারণত কমার্শিয়াল সিনেমার একটু সমালোচনা করে, তারাও তাণ্ডব খুব পছন্দ করছে, 10-এ 9, 10-এ 10 দিচ্ছে। এটা অবশ্যই খুশির খবর। দেখেন আমি ওরকম সিনেমা আমরা বানাই না যে এটা আসলে একটা আর্ট ফিল্ম, এটা কমার্শিয়াল ফিল্ম। সব সিনেমাই আসলে গল্পকেন্দ্রিক সিনেমা বানানোর চেষ্টা করি। তাণ্ডবটাও এরকম আমার নিজের জনরা বা আমরা যে জনরায় কাজ করি সেটাকে একটু বড় স্কেলে আনার চেষ্টা করেছি। বাট এবার আমরা 100% পজিটিভ রিভিউ পাচ্ছি। তো এটা আমাদের জন্য খুবই সুখের এবং ভালো লাগে। সবাই যখন ভালো বলছে ভালোই লাগে, এবং সবাই ইনফ্যাক্ট বলছে যে আমার এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা। তো আমি আসলে এটা শুনতে চাই না, বেস্ট সিনেমা বলে কিছু না, আমাকে আরো ভালো ভালো সিনেমা বানাতে হবে। আমি চাই তুফান থেকে তাণ্ডব ভালো বেশি হয়েছে, তাণ্ডব থেকে পরেরটা ভালো হবে। বাট একটা জিনিস আমরা কালকে আলাপ করছিলাম রাত্রেবেলা আমি সাকিবের সাথে, আলফা এসবিএফ চোরকির সাথে এটা আমার হ্যাট্রিক ব্লকবাস্টার, হ্যাট্রিক হিট ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ হবে। তো আমাদের এই মানে আমরা যে প্রিয় রায়হান রাফি, সাইলেশ সাকিব, বেদন রনি, মনিকা, এই যে আমরা একটা টিম, এই টিমের একটা হ্যাট্রিক হলো এই ঈদে। এটা আমরা খুবই খুশি। এর আগে আমার পরাণ সহ আমার পার্সোনাল হ্যাট্রিক হয়েছিল, এখন একটা হ্যাট্রিক বাকি আছে আমার সাকিব খানের সাথে। আরেকটা সিনেমা যদি সাকিব খানের সাথে ব্লকবাস্টার হয় তাহলে 3টে হ্যাট্রিক হবে আমার। তো এটা আমি ওয়েট করছি আমার জন্য। তো আপাতত আমরা যে একটা ফ্যামিলি, আমরা একসাথে 3টে হ্যাট্রিক করলাম, এই জন্য আমরা খুবই খুশি। শাকিল ভাইকে বলছে আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য, উনি বলছে আমাকে দিবে। হোক। তো আমি একটা কথা শাকিল ভাই সম্বন্ধে বলি, যেটা আপনারা প্রশ্ন করেছিলেন, আমার কাছে মনে হয় আলফা এসবিএফ চোরকি রায়হান রাফির সিক্রেট না, মেন সিক্রেট হলো কন্টেন্ট। আমি তাদেরকে যেটা দেখেছি, তারা মূলত প্রথম শুনে স্টোরি, গল্প, আইডিয়াটা এবং এই কাহিনীটা কি হবে, গল্পটা কি হবে, ওদের পড়াশোনা যদি গল্পের দিকে নজর দেয় তাহলে তাদের সিনেমা আসলে যেতে হবে। গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে, তারপরে আসলে প্যাকেজিংটা কিরকম হবে সেরকম। শুধু ডিরেক্টর, শুধু নায়কটাকে দিয়ে আসলে তারা এটা করে না, তারা প্রথমে আইডিয়াটা এবং গল্পটাই দেখে। তো আমি সবসময় আশা করবো আলফা এসবিএফ চোরকি সবসময় এই ধারাটা অব্যাহত রাখবে, এবং তারা আরো বেশি বেশি সিনেমা বানাবে, এছাড়াও সিনেমা বানাবে। ইভেন তারা যারা সিনেমা হলও বানায়, আমরা দেখছি ওই পাশে এসবিএফ এর সিনেমা হলও আছে। যেহেতু সিনেমা হলের সংকট, আমি বলবো এই প্রযোজনা প্রতিষ্ঠান যদি সিনেমা হলও নির্মাণ করে তাও আমাদের জন্য ভালো। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের কিন্তু দর্শক প্রচুর, কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই, তার মানে আমাদের হল নাই। তো আমাদের ছোট ছোট সিনেমা হল বানাতে পারি, মাল্টিপ্লেক্স বানাতে পারি বিভিন্ন জেলায়, তাও কিন্তু আমরা অনেক ব্যবসাও করতে পারবো এবং দর্শক সিনেমা দেখতে পারবো। তো আমরা সিনেমা বানাচ্ছি ইনশাল্লাহ সামনে। তো আমি বলবো যে আমাদের আসলে হল নির্মাণ করার সময়, এতদিন হল মালিকের কমপ্লেন ছিল সিনেমা নেই সিনেমা নেই, এখন কিন্তু সিনেমা আছে কিন্তু হল নেই। তো আমরা অনুরোধ করবো আপনারা মাল্টিপ্লেক্স বানান, সিনেমা হল বানান, দর্শকরা যেন সিনেমা দেখতে পারে।